সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা মাত্র একটি ডায়লগ পরে অনেকগুলো ডায়লগের অ্যান্সার করতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি যদি তুমি দেখো তাহলে একটা ডায়লগ পরে কিন্তু তুমি সর্বোচ্চ 26টা ডায়লগ পর্যন্ত লিখতে পারবে। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু বেশ কিছু ডায়লগ রয়েছে যেগুলো পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ, যেমন ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, তারপর ইলিটারেসি প্রবলেম ইন বাংলাদেশ। তোমরা এই দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যতগুলো এখানে দেওয়া, যেমন ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, তারপর এনভায়রনমেন্ট পলিউশন, এছাড়াও রয়েছে এয়ার পলিউশন, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, এই যে ডিফরেস্টেশন, এই বিষয়ক যতগুলো সমস্যা রিলেটেড 26টা টোটাল ডায়লগ কিন্তু তুমি লিখতে পারবে মাত্র একটা ডায়লগের মাধ্যমে। চলো সেই ডায়লগটি দেখে নেওয়া যাক। এই যে ডায়লগটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ডায়লগের এই যে খালি ঘরটি রয়েছে, এই খালি ঘরে শুধুমাত্র তোমার যে প্রশ্নে ওই 26টির ভিতরে যেটি আসবে প্রশ্নে, সেই প্রশ্নের ডায়লগের বিষয়টি শুধুমাত্র লিখবে প্রতিটি খালি ঘরে। আমি তোমাদেরকে আর এই বিষয়গুলো পড়িয়ে দিচ্ছি না, কারণ তোমরা সবাই আশা করি ইংলিশের এগুলো পড়তে পারো। তাছাড়া তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, এবং ওই ড্যাশে বা খালি ঘরে যে কাজটি করবে, তোমার প্রশ্নে ওই 26টির ভিতর থেকে যেটি এসেছে তুমি সেই সমস্যা বিষয়ক ডায়লগটির নাম কিন্তু এই প্রতিটি খালি ঘরে লিখবে, আর বাকি সব লেখা ঠিকই থাকবে। তাতেও কিন্তু তুমি কিন্তু ভালো একটি রেজাল্ট পাবে। অর্থাৎ এই ডায়লগটিও যদি লেখো এবং যদি বানান ভুল না হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো মার্কস পাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। পড়াশোনা সংক্রান্ত সকল ট্রিক্স এবং টিপসগুলো যদি পেতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো।